আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করব। যারা নতুন অ্যাকুয়ারিস্ট আছেন বা যারা নতুন ফিশ পালন করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, হোপ সো। তো যারা চান যে আপনাদের মাছটা কি অসুস্থ হয়েছে এবং কী ট্রিটমেন্ট করবেন বা ট্রিটমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া থাকে না, তারা ফার্স্ট অফ অল আপনারা সল্ট ওয়াটারে মাছটিকে রাখতে পারেন এবং সেকেন্ডলি আপনারা মিথিলিন ব্লু, যেটা আপনারা দেখতে পাচ্ছেন নীল রঙের পানি, এই মিথিলিন ব্লুতে আপনারা মাছটিকে বেদ দিতে পারেন। সো এই মিথিলিন ব্লু এবং সল্ট ওয়াটার ম্যাক্সিমাম মাছের যে ডিজিজ থাকে এগুলো ফিক্স হয়ে যায়। তারপরেও কিছু কিছু ডিজিজ থাকে যেগুলো আপনার ব্যতিক্রম কিছু ট্রিটমেন্ট আপনার যেতে হবে। তো ম্যাক্সিমাম ডিজিজ আপনারা এই মিথিলিন ব্লুতে দিলে ফিক্স হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে অ্যাকুরিয়ামটি রয়েছে, আপনারা কখনোই অ্যাকুরিয়ামে সরাসরি মিথিলিন ব্লু প্রয়োগ করবেন না। আপনারা অ্যাকুরিয়াম থেকে যে অসুস্থ মাছটি রয়েছে সেই অসুস্থ মাছটি আপনারা সেখান থেকে উঠিয়ে আপনারা একটি হসপিটাল ট্যাঙ্ক তৈরি করবেন। তো আমি আপনাদের যে আগে দেখিয়েছি একটি গ্লাসের ভিতরে আমার মিথিলিন ব্লু দেওয়া মাছ রয়েছে। তো এটি জাস্ট আপনাদের শো করার জন্য আমি এখানে রেখেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ আমার এখানে মাছগুলো সবগুলোই সুস্থ এবং আপনারা দেখতে পারবেন যে কোন মাছটি ইনঅ্যাক্টিভ বা খাওয়া দাওয়া করছে না, অথবা নিচে একটি কর্নারে গিয়ে মাছটি আর নড়াচড়া কমিয়ে দেয়। তো আপনারা সেই মাছটিকে পিক করবেন। পিক করার পর আপনারা একটু সল্ট আর একটু মিথিলিন ব্লু মিশ্রিত পানিতে সেটিকে 3 থেকে 4 দিন রেখে দিবেন। তারপর দেখবেন যে আপনার মাছটি সুস্থ হয়ে গিয়েছে। মোস্ট প্রবাবলি আপনাদের মাছ এভাবেই সুস্থ হওয়ার কথা। তবে কিছু কিছু ডিজিজ রয়েছে সেই ডিজিজগুলোতে আমরা হিটার ইউজ করতে পারি। তবে মিথিলিন ব্লু এবং সল্ট এটি হচ্ছে বেসিক ট্রিটমেন্ট মাছের জন্য। তো আজকের ভিডিওটিতে এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল।